নমস্কার সবাইরে। আমার আজকের ভিডিওটা হইল গিয়া আমরা ব্রাহ্মণ সমাজ নিয়ে আমার ভিডিওটা। তো অ্যাকচুয়ালি আমরা সনাতন ধর্মে চারটা ভাবে বিভক্ত হয়েছিল: ব্রাহ্মণ, শূদ্র, বৈশ্য এবং ক্ষত্রিয়। তো অ্যাকচুয়ালি ব্রাহ্মণের মধ্যে আবার কতটা বিভাগ হয়ে গেছে, যেমন চক্রবর্তী, ভট্টাচার্য, আচার্য, ব্যানার্জি, চ্যাটার্জি, বিভিন্ন। তো ব্যাপার হয়েছিল গিয়া, আমার কথা রয়েছিল গিয়া পূজা নিয়া কথা, দুর্গা পূজা নিয়া কথা। দুর্গাপূজার ক্ষেত্রে আমি শুনছি বা অনেক জায়গাতে শুনছি, অনেকে কইসুন যে দুর্গাপূজা বলে আচার্য টাইটেল যারা আছে তারা বলে দুর্গাপূজা করতে পারে না, অনলি চক্রবর্তী ভট্টাচার্য তারা করতো। তো আমার জানি না, আমার এই ভিডিওটা অনেকে খারাপ লাগবো, খারাপ লাগলে আমার কিছু করার নেই, কিন্তু আমি বাস্তব যেটা আমি তুলিয়া ধরিয়া সবার সামনে, এটা ফেসবুক হলে সোশ্যাল মিডিয়া, যার যে মনের কথা এখানের মধ্যে প্রকাশ করতে পারে। তো আমার প্রশ্নটা হয়েছিল গিয়া, যারা এই কথাটা কর যে মানে অনলি চক্রবর্তী এবং ভট্টাচার্য তারাই হইলে গিয়া মানে দুর্গাপূজা করতে পারে, আচার্যরা অনলি বলে শনি পূজা করতো, গ্রহ পূজা করতো, ওইটাই। তো আমার কথা হয়েছিল গিয়া, বৈদিক ব্রাহ্মণ ইতিহাস একটা বই আছে, দয়া করিয়া আপনারা এই বইটা একটু কষ্ট করে একটু পড়িয়া দেখবা। আচার্য টাইটেলের যারা আছে তারার সৃষ্টি কই থেকে হয়েছে, এবং আচার্য টাইটেল যারা আছে তারা কোন কর্মের অধিকারী। রইল গিয়া গ্রহ পূজার কথা, যারা চক্রবর্তী ভট্টাচার্য যারা আপনারা পূজা করা, যে কোনো পূজা, বিষ্ণু পূজা হোক, দুর্গা পূজা হোক, কালী পূজা হোক, লক্ষ্মী পূজা হোক, গণেশ পূজা হোক, আপনারা কিতা নবগ্রহের ফুল দিয়া নানি পঞ্চদেবতার ধ্যান করিয়া এরপরে তো এসো সচন্দন বিল্লপত্র পুষ্পাঞ্জলি নম আদিত্যাদি রব্যাদি নবগ্রহ দেবব্য নম হইয়া তো ফুলটা দিন। নবগ্রহের পূজা তো আপনারা কররা। তো কথা হয়েছিল যেমন আমার বাসা চরবাজার, আমার চরবাজারেও একজন টিচার, উনি পেশায় উনি টিচার। তো তাইনও এরকম কইসলা গেছে বা দুর্গা পূজাত যে মানে আচার্যরে যে দুর্গা পূজা হয় না, একটা কোনো একটা ক্লাবও, কিন্তু যারা আমার কইছে তারা, আমি তার কইছি যে এই ভদ্রলোকরে কো আমার সঙ্গে বইতা, এবং ওপেন আমি চ্যালেঞ্জ করি আর, হ্যাঁ, যে কোন বইও লেখা আছে বা কোন শাস্ত্রত লেখা আছে যে মানে আচার্য দুর্গাপূজা করতে পারে না। আচার্য সকল কর্মের অধিকারী, সকল কর্মের অধিকারী হইলে আচার্য। গ্রহর ব্যাপারটা হইলে গিয়া, গ্রহের হইলে গিয়া অতিরিক্ত পাওয়ার, এই পাওয়ারটা হলে আচার্য শীতলী মা যত মানে কঠিন দেবতার পূজা, এটা হইলে গিয়া আচার্যরা গ্রহণ করছে। ও তার লিগা যেন মানে আচার্য অনলি গ্রহ পূজা করতো, নট দ্যাট। আপনারা আমার এই ভিডিওটা অনেকের হয়তো খারাপ লাগবো, বাট খারাপ লাগলে কিছু করার নেই, বাস্তব যেটা তুলিয়া ধরলাম। আপনারা সেউর কাছে যদি কোনো প্রুফ থাকে যে মানে আচার্য দুর্গাপূজা করতে পারতো না, কালী পূজা করতে পারতো না, তো দয়া করিয়া আমারে কমেন্ট করে জানাইবা। বা আপনারা যদি চাইন যেন আমার নিয়ে বইটা চাইন, সোশ্যাল মিডিয়াত বইন, কোনো ব্যাপার না, আই এম অ্যাগ্রি, হ্যাঁ, কিন্তু আমি ওই জিনিসটা জানতাম। তো আমার এই ভিডিওটা যত বিজ্ঞ পণ্ডিতেরা আছেন সবে তো দেখবা আশা করি। তো আমার কথা হচ্ছে এই প্রশ্ন যারা করে আর কি, যেন আচার্য দিয়া দুর্গাপূজা হয় না, আচার্য দিয়া কালী পূজা হয় না, তো আমার প্রশ্নটা তারার কাছে, ওই সবের কাছে না, সব তো সবে তো এরকম করে না। যেমন অনেক শিক্ষিত আসুন চক্রবর্তী ভট্টাচার্য, তারা তো এই ধরনের কথা হইন না, কিছু আসুন মানে এটা মানে জানে না কোনো কিছু, এরাই এই ধরনের কুটুক্তি মানুষের মনের মধ্যে ঢুকায়। আর যেমন আধার কার্ড যারা, এরা তো লিগা মানে লিটারেট হইয়া ওই লিটারেটের মতন মানে আচরণ করে। যেমন এমনি শিক্ষায় লিটারেট, বাট শাস্ত্র সম্বন্ধে ইলিটারেট, বাট এটা জানার চেষ্টা করে না, একজনে হইল ওটাও শুনলো, হ্যাঁ। তো এটার লেগে মানে ব্রাহ্মণের মধ্যে এই যে মানে বিভাগ যেটা আছে, চক্রবর্তী খুবই আইন বড় জাত, ভট্টাচার্য খুবই আইন বড় জাত, আচার্য খুবই আইন বড় জাত, আমি নিজে আচার্য। আমি একটা কথা মানি, গাড়ির মধ্যে লেখা থাকে দেখবা, আপনার ব্যবহারে আপনার পরিচয়। তো ব্যাপার ছিল গিয়া নিজের যাত্রে আচার্যর প্রধান কাজ হলে শিক্ষা দান করা, আচার্য গুরু, পৈতা যে হয়, পৈতার সময় আচার্য গুরু লাগে। আর যদি কোনো আচার্য গুরু থাকে না, তখন আচার্য গুরু বানানি হয়।
আমার যদি কথার মধ্যে কোনো ভুল হয় আমার এটা কমেন্ট করে জানাইবা। আমি তো যখন বেশি জানি না, মূর্খ মানুষ আমি একজন, শাস্ত্র সম্বন্ধে অত বেশি জানি না, তো এইখানের মধ্যে আমার খুব হার্টও লাগছে, হার্টেড হয়েছি, বিকজ ওই কারণে যে কোনো এক জায়গাত এই ধরনের কথা উঠছে যে মানে আচার্য বলে দুর্গাপূজা করতে পারে না, তার বলে দুর্গাপূজা করার কোনো অধিকার নাই বলে আচার্য টাইটেল যারা আছে তারা। তো ওইটা লেগিয়া আমি ব্রাহ্মণ সমাজের কাছে আমি যে আমার এই ভিডিওটা ছাড়লাম, আপনারা কমেন্টের মাধ্যমে জানাইবা যে আমার এই কথাটার মধ্যে কোনো ভুল আছে কিনা না, আর যদি কোনো প্রুফ থাকে যে মানে কোনো শাস্ত্রে লেখা থাকে যে আচার্যই অনলি গ্রহ পূজা করতো, শীতলী পূজা করতো, আর শনি পূজা করতো, আর দুর্গা পূজা কালী পূজা এগুলা কিছু করার অধিকারী নাই, তো দয়া করিয়া আমারে প্রমাণ সহিত আমারে আমার ইনবক্সও দিন, বা ইনবক্সও দেওয়ার দরকার নেই, আমার ফেসবুকের ইয়েতো দিন। তো এই ধরনের ভুল যারা মানুষের কাছে যারা মানে যারা যজমানের কাছে গিয়ে ভুল জিনিস কর, তারার উদ্দেশ্যে আমার ভিডিওটা, দয়া করিয়া আমার এইটা আমার ইয়ে করবা। ধন্যবাদ।